রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশ অনুসারে জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে দীক্ষা ব্লক মহিলা কর্মী সভা অনুষ্ঠিত হলো ধূপগুড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো শক্তিশালী করতেই কর্মী সভা। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে উন্নয়নমূলক কাজগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। এমনকি কোনো উন্নয়নমূলক কাজ থেকে কেউ যদি বঞ্চিত থাকে অথবা কাগজে কলমে কারো যদি ভুল ত্রুটি থাকে সেই সমস্ত কিছু সংশোধন করে প্রকল্পগুলি পাইয়ে দিতে পাশে থাকবে এই মহিলা তৃণমূল কংগ্রেস, যার জন্য আজকের এই দীক্ষা অথবা শপথ গ্রহণ কর্মী সভা। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুড়ি পৌরসভা চেয়ারপারসন ভারতী বর্মন, নূরজাহান বেগম, কর্মাধ্যক্ষ জেলা পরিষদ, অন্যান্য নেতৃত্বরা। আমাদের রাজ্য সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এবং ধূপগুড়ি টাউন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমাদের মহিলা কর্মী সভা দীক্ষা, এই দীক্ষা কর্মসূচি আজকে এখানে আমরা পালন করলাম এবং শপথ বাক্য পাঠ করলাম যে আগামীতে আমাদের যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের সর্বভারতীয় নেত্রী যে উন্নয়নমূলক যে কাজগুলো করে যাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো, সেগুলো মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া এবং সেই সঙ্গে কারো যদি বিভিন্ন প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য যদি কোনো কাগজি কলমে কোনো ভুল ত্রুটি থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে বা কারো স্বাস্থ্যসাথী কার্ড করতে গিয়ে কোনো প্রবলেম থাকে, সেগুলো আমার মহিলা নেত্রীরা সকলে গিয়ে সেই কাজটাকে উঠিয়ে আসা। যেহেতু আগামী আমার 24 থেকে ফেব্রুয়ারির মধ্যে আমাদের দুয়ারে সরকার বসছে, সেখানে তাদেরকে এনে তাদের কাজগুলোকে সলভ করে দেওয়া, অর্থাৎ সর্বসাকুল্যে আমাদের প্রতিনিয়ত মানুষের কাছে মহিলারা গিয়ে জনসংযোগ বৃদ্ধি করবে এবং তাদের উন্নয়নের পরিষেবাগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করবে। এটারই জন্য আজকে আমরা এখানে দীক্ষার মধ্য দিয়ে দীক্ষা নিলাম এবং দীক্ষার মধ্য দিয়ে শপথের মধ্য দিয়ে আমরা আগামী 2026 এবং যে সামনে যে পৌরসভা এর যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো মানুষের কাছে পৌঁছে দেবো এবং এই দুটোই আমরা জিতিয়ে যাতে আমরা দিদিকে উপহার দিতে পারি, এটাই আমার আগামী দিনের লক্ষ্য। কারা কারা উপস্থিত ছিলেন? আমার আজকে উপস্থিত ছিলেন আমাদের জলপাইগুড়ি জেলা থেকে আমার সহকারী সভাপতি দীপালি সরকার, আমার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি থেকে জেনারেল সেক্রেটারি অনন্যা সেন্নাল, আমার সঙ্গে উপস্থিত আছে জলপাইগুড়ি সোশ্যাল মিডিয়া অপর্ণা সরকার, আর সেই সঙ্গে ব্লকের আমার যে মহিলা প্রেসিডেন্ট নমিতা, আমার ভারতী সভাধিপতি উপস্থিত ছিলেন কৃষ্ণা রায় বর্মন, তার সঙ্গে আমার অরুন্ধতী আমার জেনারেল সেক্রেটারি জেলা, সেই সঙ্গে পিকাইদি আমার জেনারেল সেক্রেটারি, আমাদের অনিতাদি জেনারেল সেক্রেটারি, আমার পুরানা মহিলা ব্লক প্রেসিডেন্ট, সেই সঙ্গে জেনারেল সেক্রেটারি আমার মিনা বর্মন, সকলে মিলে আজকে আমাদের এই প্রোগ্রামটা সাকসেস করেছি। মহিলাদের উপস্থিতি ব্যাপক। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।